المغضوب عليهم ولا الضالين কোন সূরা আর জোরে বলেন কোন সূরা সূরা ফাতিহা কথা ঠিক কিনা আলহামদুলিল্লাহর সূরার ভিতরে সর্বশেষ আয়াত আমরা দোয়া করি আল্লাহ যারা পথভ্রষ্ট হয়েছে যারা তোমার নিয়ামতের মধ্যে নাই তোমার শুকরিয়া আদায়কারী যে সকল বান্দা বান্দি আছে তাদের পথে নাই আল্লাহ ওই পথে তুমি আমাদেরকে নিও না আমাদেরকে পথভ্রষ্ট করিও না কারা এই দোয়া করে যারা বেশি বেশি নামাজ আদায় করে কথা ঠিক কিনা নামাজি বান্দাকে আল্লাহ কোনো সময় পথভ্রষ্ট বানায় না আল্লাহ পথেরই সন্ধান দেয় আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা যার যার বোঝা যার যারই বহন করতে হবে এই বোঝা মানে কি এই বোঝা হলো নেকের বোঝা এই বোঝা মানে গুনাহের বোঝা এই আয়াতের মধ্যে নেকের কথা বলে না এই আয়াতের মধ্যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা এই আয়াতের মধ্যে গুনাহের বোঝার কথা বলেছেন গুনাহের বোঝা তার মানে যার যার বোঝা যার যারই বহন করতে হবে আমার আল্লাহ তাআলা 14 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার ভিতরে সূরা নাহলের 25 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়াজারুন শব্দের অর্থ হলো গুনাহ যার যার পাপের বোঝা যার যারই বহন করতে হবে লিয়াহমিলু হামলুন শব্দের অর্থ হলো বহন করা কোন মানুষ যখন কোনো কিছু মাথায় ধারণ করে হাতে ধারণ করে এটা বহন করা বলা হয় আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারহুম যার যার পাপের বোঝা যার যার গুনাহের বোঝা যার যারই বহন করতে হবে বাবারটা ছেলে বহন করবে না মায়ে বহন করবে না বাবা মায়ের গুনাহ ছেলে সন্তান বহন করবে না কোনো আত্মীয় স্বজন বহন করবে না ময়দানে মাশরে কোনো নেতাও বহন করবে না কোনো হুজুরও বহন করবে না কোনো পীরও বহন করবে না সবাই যার যার নফসে নফসি করতে থাকবে সবাই যার যার গুনাহের বোঝা বহন করবে লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা পরিপূর্ণ যত গুনাহ আছে পরিপূর্ণ যত বহন আছে বোঝা আছে সমস্ত বোঝা সব কিছুই ময়দানে মাশরে যার যারটা যার যার বহন করতে হবে শুধু তাই নয় ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম ইলম ছাড়া জ্ঞান ছাড়া কিছু মানুষকে পথভ্রষ্ট বানাইছে জ্ঞান ছাড়া কিছু মানুষকে গুনাহগার বানাইছে আছে না কিছু মানুষ কত পীর আছে করে নামাজ লাগতো না রোজা লাগতো না আছে না নাই নামাজের মতো নামাজ রে ভাই একটাই পড়লেই হয় রোজার মতো রোজা রে ভাই একটা করলেই হয় কয় না আছে না হ্যাঁ ফিতনার মতো ফিতনাও খাইবা কবরের ভিতরে জন্মের ফিতনা ওইখানে কেউ বাঁচাবে না ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা যার যার বোঝা যার যারই বহন করতে হবে কথা ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম যারা ইলম ছাড়া এই যে বাউল গানের যে অবস্থাটা চিন্তা করে দেখেন কি শিক্ষিত আবুল সরকার কি শিক্ষিত ছোট আবুল সরকার নাম দিছে মহারাজ মহারাজ চিন্তা করে দেখছেন মহারাজ নাম দিছে কি কয় আল্লাহরে নিয়ে ব্যঙ্গ করে নাউজুবিল্লাহ কোন শিরক করে এটারে বলা হয় বিগাইরি ইলম ইলম ছাড়া যারা ওই যে কয়েকদিন আগে লতিফ সরকার না কি সরকার আরেকটা আছে এই উলামায়ে কেরামদেরকে চ্যালেঞ্জ করছে করে কোন হুজুরে যদি বাউল গান হারাম দেখাইতে পারে গান যদি হারাম দেখাইতে পারে তাহলে পুরস্কার দিব আরে সুরের ঘরের সুর সূরা লুকমানের 6 নাম্বার আয়াত পড়ে দেখ সূরা লুকমানের 6 নাম্বার আয়াত ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া লাহওয়াল হাদিস মানে অবান্তর কিচ্ছা কাহিনী ঘটনা যত ধরনের মিথ্যা আলতু ফালতু সব কাম বাউল গানের মধ্যে আছে না নাই একটা গান জায়েজ হওয়ার জন্য 4টা শর্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একটা গান জায়েজ হওয়ার জন্য 4টা শর্ত গান জায়েজ হওয়ার জন্য 1 নাম্বার মহিলারা গাবে না আর তাদের মধ্যে মহিলা আছে না নাই
তাহলে গান কি জায়েজ হয়েছে না হারাম হয়েছে? তাহলে একটা গান জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নাম্বার মহিলারা গাবে না, 2 নাম্বার নাবালেগ শিশু বাচ্চারা গাবে না, নাবালেগ শিশু বাচ্চারা ছেলে মেয়ে যেই হোক না কেন তারা গাবে না। 3 নাম্বার ওই গানের বিষয়বস্তু মিথ্যা আলতু ফালতু হবে না। কয় নাম্বার হয়েছে? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই গানের ভিতরে কোনো বাদ্যযন্ত্র নারিঙ্গি সারিঙ্গি বেহালা হারমোনি খুঞ্জুর বেঞ্জুর ঢোল কোনো কিছু থাকবে না। তাহলে এটা কি গান হয়েছে? এটারে গান কয়, এটারে গজল কয়, সামা কয়। এটারে কি কয়? গজল কয়, সামা কয়। এই 4টা জিনিসই তো তাদের গানের মধ্যে আছে। আবার এরা কি লেখাপড়া করছে? একটা বাউল সরকারও দেখবেন এরা এদের পিছনে ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন এরা কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে নাই, কোনো মাদ্রাসাতেও পড়ে না, এরা মূর্খ। আর এরা মাঝে করে, এরা মেয়েদেরকে নিয়ে আড্ডা দেয়, কথা ঠিক কিনা? ছেলে মেয়ে পুরুষ নারী পুরুষ লাল জড়া জড়ি টক্কি যারা আছে সবাই মিল্লা যদি গান গায়, বেড়াবেড়ির গান, হাউজি পাম্পারের গান, মেলার গান, উরুষের গান, বাউল গান, দুনিয়ার সব গান হারাম হারাম হারাম। কনসার্টের গান আছে না, এটাও হারাম। যাত্রা গান হারাম, পরিষ্কার। আল্লাহ কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন, সূরা 6 নম্বর আয়াত সূরা লুকমান 21 নম্বর পারার মধ্যে আছে, পড়ে দিস বেটা, এই জ্ঞান আছে তোর? তুই ব্যাখ্যা করতে পারবি? চ্যালেঞ্জারও সাবান কারাই আইছে? এই উলামায়ে কেরাম হলো তোদের রাহাবর, কথা ঠিক কিনা? তোরা জাহান্নামের দিকে যাস, তোদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সূরা তাহরিম 28 নম্বর পারার মধ্যে আছে না হুজুর? সর্বশেষ সূরা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে দুজকের আগুন থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও দুজকের আগুন থেকে বাঁচাও। নিকট আত্মীয় আছে না এর মধ্যে পড়ে না? জাতিকে দুজকের আগুন থেকে বাঁচাইতে হবে না? কে বাঁচাবে? এই উলামায়ে কেরাম বাঁচা। আর আজকে উলামায়ে কেরামের বিরোধিতা করে। চিন্তা করে দেখছেন? আল্লাহ পরিষ্কার পর্দা সবার জন্য ফরজ করেছেন, এই বিষয়ে বয়ান করার সময় নাই। পর্দা নারী পুরুষ সবার জন্য ফরজ। আজকে নারী আর পুরুষ তারা দুইজন অবাধে গান গাইতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখছেন? এই নারীরা বাউল গো ঠ্যাং টিফে, শরীর টিফে, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখছেন? আর এক সুর রেলি একটা হাতে লইয়া, বাটপার সিটার একটা রেলি একটা হাতে নিয়া উলামায়ে কেরাম মাদ্রাসার বিরুদ্ধে কত কথা বললো, নাউজুবিল্লাহ বলেন। আমরা এর ফাঁসির আবদার করি, এর ফাঁসি চাই, কথা ঠিক কিনা জোরে বলেন। আমি কোনো বয়ানে এই কথা বলি নাই, কেন বলছি? বিগাইরি ইলম, এখানে আসছে দেখে আমি আবুল সরকারের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো কথাই বলি নাই। খালি মসজিদে একদিন ধারণা দিছিলাম, বলছিলাম, কারণ এটা ফরজ হয়ে গেছে, না বলা ফরজ, অর্থাৎ বলা ফরজ হয়ে গেছে, না বললে গুনাহ হবে, এজন্য বলছি। কিন্তু বারে যদি একই কথা যদি বিভিন্ন মঞ্চে বলা হয় তাহলে মানুষ খারাপ বলবে না? এজন্য আমি কোনো বয়ানে বলি নাই, যে আজকে কথা প্রসঙ্গে আসছে বিদায় আপনাদের সামনে বললাম, আর কোনোদিনও বলি নাই। তাহলে বিগাইরি ইলম, এলম ছাড়া মানুষকে কি করবে? পথভ্রষ্ট বানাবে। এই পথভ্রষ্টতার কারণে যে পথভ্রষ্ট বানাইছে সে গুনাহগার হইছে না? সে নিজের গুনাহ বহন করবে, আরেকজনেরটাও বহন করবে, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন আল্লাহ কি বলতেছেন? আমিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, সে নিজের গুনাহ বহন করবে, আরেকজনের গুনাহ সে বহন করবে। আলা সা আমা ইয়াজিরুন, তাদের কৃষ্টি কালচার, তাদের কৃতকর্ম কতই না নিকৃষ্ট, নাউজুবিল্লাহ বলেন, কতই না নিকৃষ্ট। কোনো মানুষকে যদি কিছু পাগল দেখছেন না, পাগল, তার পোশাকের কি অবস্থা, হ্যাঁ, হাতের মধ্যে কত যে নিকৃষ্ট জাতীয় জিনিস তার হাতে থাকে, কি যে দুর্গন্ধ, তার কাছে কেউ যায়? হ্যাঁ, কেউ পছন্দ করে? কম্বল মকমলের বিছানার মধ্যে বসে সুন্দর মেহমানদারি করে খানা দেয় না, কারণ এই নিকৃষ্ট মানুষ আমরা মনে করি। তার মানে যে গুনাহ করে সে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। এ কথা কে কইছে? আমার আল্লাহ। আলা সামা ইয়াজিরুন, যে গুনাহগার সে নিকৃষ্ট, বলেন নাউজুবিল্লাহ। আর যে নেক কাজ করে সে উৎকৃষ্ট, বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারের দিব জাহান্নামে, আর যে নেক কাজ করবো তারে দিব আল্লাহ। রাস্তা সৃষ্টি করেছেন কয়টা? 2টা। কয়টা? ফারিকুন ফিল জান্নাহ, একটা রাস্তা হলো জান্নাতের, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। এই যে আমার আল্লাহ তারপরে কি বলতেছেন দেখেন। এনিওয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ বসে রয়েছেন, অনেক ভালো লাগছে আপনাদের বসার চাহনি,
আমার মন চাইতেছে আরও করি, কিন্তু আমার তো মোটামুটি প্রতিদিনই প্রোগ্রাম থাকে, অনেক কষ্ট হইতেছে। 9:30 থেকে শুরু করছি, 9:25 থেকে। চিন্তা করে দেখেন কত বাজে। আপনাদেরও কষ্ট হইতেছে। এই কষ্টটা কি আমার জন্য করছেন না আল্লাহর জন্য? আর একটু জোরে কন। এই কষ্টের কারণে আল্লাহ আমাকে আপনাকে সকলকে নাজাতের জরিয়া করতে পারে না? আল্লাহ মাফ করতে পারে না? পারে না? আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন সর্বশেষ আয়াতের মধ্যে? বলে দেই, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। সহজ কথা কয়ে দিছে আল্লাহ, কলে যার যার বুঝা যার যারই বহন করতে হবে। তারপরে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে পয়গাম পাঠাইছেন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত রসুল তাদের কাছে না যাবে। চিন্তা করে দেখেন, এখন একটা প্রশ্ন জেগে গেছে না? কিরে, আঙ্গুর বাংলাদেশে তো নবী আইছে না? আইছে হুজুর, আঙ্গুর বাংলাদেশে নবী আইছে, ইন্ডিয়া ফাড়াইছে, ইন্ডিয়াও আইছে না, শ্রীলঙ্কায় আইছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক না? কিন্তু এখন আঙ্গুর সর্বশেষ নবী যে, আঙ্গুর নবী কি বাংলাদেশ আইছে, ইন্ডিয়ায় আইছে, শ্রীলঙ্কায় আইছে, চীন, জাপান, কানাডায় আইছে? আসে নাই। আরবের ভিতরে কোন দেশ আইছে? মক্কা নগরীতে। তাহলে তারাই তো জান্নাতে যাব, কারণ তারা যদি পালন না করে তাহলে জাহান্নামে যাব। তাহলে হিসাব নিকাশ তাদেরই হবে, আমাদের হবে না। বিষয়টা এরকম। আল্লাহ বলেন তোমাদের কাছে পয়গাম অবশ্যই গেছে। এই যে আজকে বয়ান করতেছি, এটা হলো পয়গাম, এটা হলো দাওয়াত। তাহলে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে যাইতেছে, যাবে। কোনো মানুষ যদি ইসলামের পয়গাম না পায়া, নাবআসা রাসূলার ব্যাখ্যার মধ্যে আসছে সর্বশেষ, না পায়া যদি ইন্তেকাল করে, ময়দানে মাহশরে যদি আল্লাহ দেখে, আল্লাহ আমার কাছে তো নবী গেছে না, পয়গম্বররা গেছে না, সাহাবীরা গেছে না, তাবী গেছে না, কোনো আলেম ওলামা আমারে বুঝাইছে না, তখন আল্লাহ তারে কইব, তোরে আমি বুদ্ধি দিছিলাম, আকলকে দিছিলাম, তোরে জ্ঞান দিছিলাম। তখন কইব, হো আল্লাহ জ্ঞান তো দিছি না। কইলে এই জ্ঞান খাটা কি তুই খাইতে পারছিলে? কইলে হ। তাহলে তুই বাজার চিনছিলে? কইলে হ। বউ ফুলাভান চিনছিলে? কইলে হ। তুই এই জ্ঞান খাটাইয়া মোবাইল বানাইতে পারছস, ইউরোপ্লেন আবিষ্কার করতে পারলে, এক দেশের থেকে আরেক দেশে পিকচার ফটো দেখে দেখে কথা বলার মতো সিস্টেম করতে পারলে, কিন্তু এই জ্ঞানটা খাটাইয়া আমি আল্লাহরে চিনলি না? হ্যাঁ, कि कीमत हर चीज रादानी के चीज, कि कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद राना दाने आहम किस, कीमत खुद राना दाने आहम किस। ए আম্মা, কবি বুঝাইতেছে, এ দুনিয়ার আম্মা, দুনিয়ার সব কিছু বুঝলে, দুনিয়ার সমস্ত কিমত বুঝলে, আখিরাতের কিমতটা বুঝলে না, আখিরাতের বিষয়টা বুঝলে না। চিন্তা করে দেখছেন আল্লাহ ধরবো না? ধরতো না? লাহুম কুলুবুল্লাহ, আমার দিকে লক্ষ্য করেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কলব দিছে, আমরা কি করি? এই কলবদা উপলব্ধি করিয়াও করি না, কলব দা বুঝাও বুঝি না। এই কলবের বিচার হবে, কলবের বিচার ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এই কলবের বিচার করবেন। তোরা আকল দিছিলাম, বুদ্ধি দিছিলাম, দুনিয়ার সব কিছু করতে পারলে। এই মহিলারা তোমরা শুনো, মা বোনদের ব্যবস্থা আছে কিনা জানি না, মহিলারা তারপরে বাড়িতে শুনেন, এই যে দেখেন প্যান্ডেলটা যে সাজাইছে, কিভাবে সাজাইলে সুন্দর হবে, এটা কি খাটাইছে? বুদ্ধি খাটাইছে না? এটা কি কোনো বই দীক্ষা করছে? মহিলারা বাড়িতে কোন জায়গায় আলমারি রাখতে হয়, কোন জায়গায় শোকেস রাখতে হয়, কোনখানে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, কোনটা ওয়াইটিং রুম, কোনটা বেডরুম, হ্যাঁ, কিভাবে সাজাইতে হয় সব কিছু বুঝছে। তুমি নামাজটা বুঝলা না? পর্দাটা বুঝলা না? দুনিয়ার সব বুঝলা? কোন জিনিসটা দা খাবার রান্না করলে জিহ্বার মধ্যে রুচি হবে, ভালো লাগবে, এই খাবার রান্ধ। হ্যাঁ, কোন পোশাকটা পরলে তোমার সুন্দর দেখা যাইব, এটা তুমি বুঝলা। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার সব তোমার ভিতরে ছিল, সব বুঝছো তুমি। সন্তান পয়দা করতে পারলা, দিতে পারলা, সব কিছু করতে পারলা, তুমি আখিরাতটা গুছাইতে পারলা না? হ্যাঁ, তুমি এত ব্যাকুল কেন? তুমি একটু সালা কই দাও না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেছেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে মরণের পরের চিন্তা আগে করে। আমরা তারে বুদ্ধিমান বলি যে
ভালো ভালো ডিগ্রি অর্জন করছে, যে এমপি মন্ত্রী যে মিনিস্টার এগুলি হয়, ঠিক কিনা? আমরা তারা বুদ্ধিমান কই না, কিন্তু রাসূল বুদ্ধিমান বলে সার্টিফিকেট তারই দিচ্ছেন যে মরণের পরের চিন্তা আগে করছে, কবরের চিন্তা আগে করছে, ময়দানে মাহশরের চিন্তা আগে করছে, মিজানের পাল্লার চিন্তা আগে করছে, ফুল সিরাতের চিন্তা আগে করছে দুনিয়াতে, সেই হলো বুদ্ধিমান। তাহলে আজকে থেকে দেখা যাবে আপনারা আমরা কারা বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান হতে চাই না। তো যাই হোক, প্রথম কথা দিয়ে শেষ করে দিই, মানুষ মরে গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ। কয়টা না চালু থাকে? তিনটা। কয়টা? তিনটা আমলের দরজা চালু থাকে। এক নাম্বার আউসাদাকাতান জারিয়া। কয় নাম্বার? এক নাম্বার হলো আউসাদাকাতান জারিয়া, সদগায়ে জারিয়া। এই যে রাস্তাটা যার জায়গাটা গেছে সে সওয়াব পাবে, এটা সদগায়ে জারিয়া। যারা মসজিদ মাদ্রাসা করে, যাদের জায়গায় হয়, তারা সওয়াব পাবে। এই যে আজকে বৈশা কথা শুনতেছেন, এই জায়গার সওয়াব পাবে, ঠিক আছে? যত ধরনের যারা রাস্তা করে দেয়, কালভার্ট করে দেয়, ব্রিজ করে দেয়, নলকূপের ব্যবস্থা করে দেয়, সব কিছু করে দেয়, এগুলো সওয়াব পাবে, এগুলো সওয়াব পাবে, এগুলো হলো সদগায়ে জারিয়া। দুই নাম্বার হলো আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রাখা যাওয়া যেই জ্ঞানের দ্বারাতে মানুষ উপকৃত হয়। একটা কথার কথা, আল্লাহ আমারও আমল করা তৌফিক দান করুক, আপনাদেরকেও করুক। আল্লাহ তুমি আমাকে মাহরুম করিও না। যদি কোনো কথার দ্বারাতে আমি আমল নাও করি, আপনারা যদি আমল করেন, এটার সব আমি পাইতে থাকবো। এটা হলো এলেমের জ্ঞান। এমন জ্ঞান দুনিয়াতে রেখা যাওয়া যেই জ্ঞানের দ্বারাতে মানুষ কি হয়? উপকৃত হয়। এই যে মাদ্রাসাটা যারা করছে, এই মাদ্রাসার মধ্যে ছাত্র হইতেছে না, কোরআন শরীফ পড়তেছে না। এই মাদ্রাসা থেকে গত কয়দিন আগে এক মাহফিলের মধ্যে যায়া দেখি আমার দাদা হুজুর হয়েছে সভাপতি। কি হুজুর? আমার লগে গেছে আমার ছাত্র। ধরেন আমার ছাত্র যদি কোরআন শরীফ পড়ে, তাহলে এটার সব আমি হইতাম না? আর আমি যদি কোরআন শরীফ পড়ি, যায়া দিই ওইখানে আমার উস্তাদ, অর্থাৎ আমার ছাত্র নিয়ে আমি গেছি, গিয়া দিই ওইখানে আমার উস্তাদ। 22 বছর পরে দেখা আমার উস্তাদের সাথে, আমার উস্তাদ চোখ দিয়ে যখন পানি চলে আসছে, আর কি যে বলতেছে, বলে বাবা এতদিন পরে তোমারে দেখলাম, তুমি কি বা মনে রাখছো আমারে? আমি হুজুরে দেখেছি না বলাইছি, 2003 সালে হুজুরের কাছে হেফজে পড়ছিলাম। আল্লাহ বুঝেন, হুজুরে দেখে আমি গেছি ওইখানে প্রধান বক্তা, বয়ান করার জন্য গেছি। ওই সময় হুজুরে বয়ানে নিব আর কি। পরে আমি তো দেখে, হুজুর আপনার নাম এই না? আসাদুল্লাহ নাম আর কি। হুজুর আপনার নাম এইটা না? আপনার বাড়ি দত্তের বাজার না? আপনি গাঁয়ের মাদ্রাসা থেকে ভাই ফারে গেছেন না? সব ফটফটাইয়া যখন কোয়া শুরু করছি, কল বাবা তুমি চিনলা কেমনে? পরে আমি কইছি, হুজুর আপনার জীবনে সর্বপ্রথম চাকরি যেখান থেকে শুরু করছেন, এটা হলো রাজাবাড়ি, চিনেন না? যে গাজীপুর রাজেন্দ্রপুর রাজাবাড়ি পাবুরিয়াছাল একটা মাদ্রাসা, ওটা হলো আমার মাদ্রাসা, ওইখানে আমি হেফজে পড়ছি। হুজুর ওইখানে আপনি সর্বপ্রথম পড়াইছেন না? বলে হ। সব যখন মিলে গেছে, হুজুর যখন সুখদা ফানি পড়বো আর কি, এই অবস্থা। পরে হুজুর 2-3 দিন পরে ফোন দিছি, হুজুর আবেগে আপ্লুত যে বাবা তুমি যে আমারে মনে রাখছো, আল্লাহ যাতে ময়দানে মাহশরে মনে রাখায়, আলহামদুলিল্লাহ কন। তাহলে এই যে আমার উস্তাদ ওইখানে, আমার উস্তাদের উস্তাদ হয়েছে সভাপতি, উনি ওইখানে। তাহলে কয়জন ছাত্র হয়েছে? আমার ছাত্র, আমি, আমার উস্তাদের ছাত্র, আমার উস্তাদ, উনার ছাত্র। তাহলে মোটামুটি কয়টা স্টেপ? 4টা স্টেপ। কয়টা? 60 জন এখানে উপস্থিত। চিন্তা করে দেখেন, তাহলে আমার ছাত্র যে আমল করবে, আমার আমল নামায় কিছু আসবে। আমি যে আমল করবো, আমার উস্তাদের আমল নামায় কিছু যাবে। আমার উস্তাদ কিছু আমল করলে, আমার ওই যে দাদা উস্তাদ যে আছে, তার আমল নামায় যাবে। এইভাবে আমল যাইতে যাইতে আমার আপনার দয়াল নবী, আহারে সরকার দু আলম, দু জাহানের বাদশাহ, হ্যাঁ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, আমার নবীর আমল নামায় যাবে না? যাবে না? তাহলে এই বাচ্চাগুলো যদি এখানে কোরআন শরীফ পড়ে, তাহলে আপনি যদি এখানে দান করেন, জায়গা দেন, কোনো কিছু করেন, এটার সবকে আপনি পাবেন না? বা আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রাখা যাওয়া যেই জ্ঞানের দ্বারাতে মানুষ কি হয়? উপকৃত হয়। এই যে আজকে ওয়াজ করতেছি, যদি কেউ আমল করেন, কোনো আল্লাহর বান্দা যদি আমল করে, তাহলে এটার সব কিছু আমি পাবো না? যে আমল করবেন তার আমল নামা থেকে কিঞ্চিত পরিমাণও আল্লাহ কমাবে না, আপনারা পুরোপুরি দিবেন। যতটুকু দেওয়ার আল্লাহ ততটুকুই দিবেন, কিন্তু অতিরিক্তটা আল্লাহ আমারে দিবেন। কারণ ওই যে জ্ঞানের আলোচনা করছি, এই যে কোরআন শরীফ যদি আমরা পড়ি, এই যে কিতাব আকারে বান্ডিং আকারে পাইছি, হজরতে উসমান জিন্নুরাইন, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের 3 নম্বর সাহাবি, 3য় সাহাবি হজরত উসমান, উনি এই কোরআন বান্ডিং আকারে করছিলেন। ওনার চিন্তা চেতনায় সব কিছু ব্যবস্থাপনা হয়েছিল। তাহলে ওনার আমল নামায় এই কোরআন যারা পড়বে, একটা সব যাবে না? যাবে না? ইমাম বুখারি শরীফের নাম শুনছেন না? সহিহ বুখারি,
বুখারী শরীফ যে লিখে গেছেন ইমাম বুখারী, শাহ আতা আল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি যে লিখে গেছেন ইমাম বুখারী, এই বুখারী যে লেখছেন উনি কিন্তু আজকে নাই, এই কিতাব বুখারী যারা যারা পড়বে একটা সবের